হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আমরা দেখো সবসময় ফটো তুলে থাকি বা ছবি ফোন থাকলেই যে কোনো জায়গায় গেলে ছবি তুলে থাকে, ঠিক আছে। সো সেই ছবিটা যদি আমাদের আজীবনের জন্য থেকে যায় তাহলে এটা খুব ভালো হয় না। মানে যদি ফোনটা হারিয়েও যায় বা চুরি হয়েও যায় তাহলেও ফটোটা সারা জীবনের জন্য অটোমেটিক আপলোড হয়ে যাবে বা সেভ হয়ে থাকবে, ঠিক আছে। বা নতুন ফোন কিনলেও সেই ফটোটা আমরা নিয়ে আসতে পারবো। সো আজকেই সেই বিষয়টা পুরোপুরিভাবে শেখাবো কীভাবে তোমাদের যে ফটোগুলো তুলবো ফোনে সব সেই ফটোগুলা অলরেডি সারা জীবনের জন্য রেখে দেবে কীভাবে ফোনের মাধ্যমে, ঠিক আছে। সো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো। সো চলো আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারের মতন একটা কথাই, যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই, সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাজিয়ে থাকবে। সো কাজটা করার জন্য আমাদের যে কাজটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনে যে গুগল ফটোজ যে অ্যাপস আছে সো সেটা ইনস্টল করে নিতে হবে। সো মানে সকল ফোনে এই অ্যাপসটা আগে থেকে ইনস্টল করা থাকে, ঠিক আছে। সো যাদের ইনস্টল নাই সো তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে গুগল ফটো লিখে সার্চ দিলেই এই অ্যাপসটা চলে আসবে। সো এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে। সো আমি এই অ্যাপসটা এখন ওপেন করে দিই, দেখো। সো ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে অ্যালাউ আছে, সো অ্যালাউ করে দেবে। সো অ্যালাউ চাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ টার্ন ডু নট ব্রেকআপ আর টার্ন অন ব্রেকআপ, ঠিক আছে। সো প্রসেসটা অলরেডি চলে আসছে, ঠিক আছে। সো আমরা যদি চাই যে আমরা যে ফটোগুলো তুলবো সো সেই ফটোগুলো আজীবনের জন্য এখানে সেভ হয়ে থাকবে। সো এই জিমেইলের আন্ডারে, সো তার জন্য আমাদের এখানে টার্ন অন দিতে হবে, ঠিক আছে। সো টার্ন অনটা আমরা দিয়ে দিই, ঠিক আছে। তো টার্ন অনটা দেওয়ার সাথে সাথে এখানে দেখো লেখা আছে যে স্টোরেজ সেভার। সো আর এখানে লেখা আছে অরিজিনাল কোয়ালিটি, ঠিক আছে। সো অরিজিনাল কোয়ালিটিটা কি? অরিজিনাল কোয়ালিটি যেরকম আমরা ফটোগুলো তুলবো সো সেই ফটোগুলাই এখানে অরিজিনালভাবে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। সো অরিজিনাল ফটোগুলো যদি আপলোড হয়ে যায় ভাই তাহলে হবে কি, মানে আমরা তো অল্প মানে এখানে গুগল আন্ডারে 15 GB ইউজ করা যায়। সো অরিজিনাল ফটোতে ধর 4 MB 5 MB খায়। সো অল্প ফটো ইউজ করতে পারবো, আপলোড দিতে পারবো, ঠিক আছে। যত ফটোই তুলি না কেন জায়গা স্টোরেজ শেষ হয়ে গেলে তো একটা মানে ইউজ করতে পারবো, ঠিক আছে। আর যদি এখানে স্টোরেজ সেভার এটা যদি আমরা দিয়ে দেই সো তাহলে হবে কি ওরা ওদের মতন কোয়ালিটি করে রেজলিউশন কোয়ালিটি করে একটা মানে ভালো মানে একটা ফটো কোয়ালিটি করে রেজলিউশনটা রেখে দেবে, ঠিক আছে। 1 MB 5 MB ফটোটা 1 MB 1.5 MB করে রাখতে পারে, সো খাইতে পারে, ঠিক আছে। সো এটা করে না অনেকগুলো ফটো আসবে, তার জন্য তোমরা সবসময় স্টোরেজ সেভার এটা অন করে দেবে, ঠিক আছে। সো এখানে লেখা আছে যে ইউজ মোবাইল ডাটা উইথ দ্য ওয়াইফাই। সো এটা মানে তোমরা সবসময় অফে রাখবে, কেননা এটা অন করলে কি হবে, সো তোমরা এটা অন করলে হবে হচ্ছে কেন তোমরা মানে যখনই ফটো তুলি সো আমরা যদি ডাটাটা অন করে রাখি তাহলে অটো এমবি খেয়ে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এটা অফ করে রাখি সো সেটা হচ্ছে হবে কি যখন আমরা কোনো ওয়াইফাই ইউজ করবো বা ওয়াইফাইয়ের কাছে যাবো তখনই অটোমেটিক একলাই আপলোড হয়ে যাবে, ঠিক আছে। সো ধরুন ভাই আমরা তো ওয়াইফাই ইউজ করি অনেক জায়গায় আছে, সো ওয়াইফাইয়ের কাছে গেলে অটোমেটিক আপলোড হয়ে যাবে, ঠিক আছে। সো তার জন্য এটা অফে রাখবো সবসময়। সো তারপরে এখানে কন্টিনিউ বাটন আছে, সো কন্টিনিউ পরে একটা ক্লিক করে দিবে। তো তারপরে এখানে দেখে পাচ্ছ নেক্সট লেখা আছে, সো আবার নেক্সট করে দিবে, আবার নেক্সট করে দেবে, আবার ডান আছে ডান করে দেবে, ঠিক আছে। সো অলরেডি অটোমেটিক আমার কাজটা হয়ে গেছে, ঠিক আছে, সম্পূর্ণ হয়ে গেছে। সো তোমরা যে এরকম প্রসেসিংটা করে রাখবে, ঠিক আছে। সো তোমাদের হয়তো উপকার আসবে অনেকটা। তো ধরো এটা কাজ শেষ। সো এখন দেখা হলো যে তোমরা হয়তো কোনো জায়গা বা কোনো সময় গুগল ফটোটা মানে টিপে ওপেন করে রাখছো, সো তখন কি করবা? তখন তো এই অপশনটা আসবে না প্রথমে। সো তখন তোমরা করবা কি এখানে আবার ওপেন করবা, ওপেন করার পরে সো এখানে দেখতে পাচ্ছ যে একটা লোগো আছে, সো জিমেইলে, সো জিমেইল লোগোটা দিয়ে দিবে, ক্লিক করে দিবে একটা। সো ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখো যে ব্রেকআপ টার্ন অন, ঠিক আছে। সো আমি এটা তো আগের থেকেই অন করে রাখলাম। সো যদি তোমাদের এটা যদি অফ থাকে সো এখানে নিচে লেখা আসবে টার্ন অন, ঠিক আছে। তো টার্ন অনের পর ক্লিক করে দিলে পরেই হয়ে যায় কাজটা সম্পূর্ণ। যেরকম প্রসেস দেখলাম ঠিক সেরকম প্রসেসটাই হবে, ঠিক আছে। সো এই কাজটা অবশ্যই করে রাখবে তোমরা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা ভালো লাগে সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবে, কেননা ভাই এত কষ্ট করে ভিডিওগুলো বানাই সো তোমাদের উপকারে আসার জন্য। সো যদি একটু সাপোর্ট না করো তাহলে কেমন হয়।
আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কমে যায় যদি তোমরা যদি ফলো মানে সাবস্ক্রাইব বা ফলো না করো। সো যদি ভিডিওটা ভালো লাগে সো অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তো নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। সো আজকের মতো আমি এখানে বেরিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।